হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ডুয়ার্সের অনেক ফেমাস জায়গায় আমরা ঘুরেছি, সেগুলোর ভিডিও তোমাদেরকে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো খুবই ভালোবেসেছো। তো আজকে একটা জায়গা যেতে চলেছি, সেটা খুব ভয়ে ভয়ে যেতে চলেছি। ভিউ হবে কি না খুবই ডাউটে আছি, তবুও জায়গাটা যাব আর তোমাদের সাথে শেয়ার করব। তো জায়গাটা হচ্ছে দক্ষিণ খয়েরবাড়ি ইকো পার্ক বা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র, যেখানে কিন্তু চিতা, বাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার রেস্কিউ করে রাখা আছে। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক বাঘ দেখতে পাই কিনা। তো এখন আমরা আছি একটা চা বাগানে, সেটা হচ্ছে হান্টাপাড়া চা বাগান। তো এখান থেকেই আমরা সাউথ খয়েরবাড়ি ইকো পার্কের দিকে এগিয়ে যাব। ইকো পার্কটা হচ্ছে এখান থেকে প্রায় 12 কিলোমিটারের মতো, আমাদের সম্ভবত ফালাকাটা হয়েই যেতে হবে। তো রাস্তায় কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। আমি গাড়িতে উঠে পড়েছি, এবার যাওয়া যাক। তো এখন মাঝ রাস্তায় একবার নামলাম, এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যার সামনে আমরা দাঁড়ালাম। তো এখানে যদি আপনারা জিপ সাফারি বা হাতি সাফারি করতে আসেন, তাহলে কিন্তু এই ইকো পার্কটা আপনারা ভিজিট করবেন অবশ্যই। আর এখানে কিন্তু আপনারা একবেলা থেকেও যেতে পারবেন, আপনারা কিন্তু হতাশ হবেন না। তো যারা নর্থ বেঙ্গল আসবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, অবশ্যই এই জায়গাটাতে আসবেন। সামনে যে রোডটা সেটা কিন্তু আমাদের বীরপাড়া পড়ে যাচ্ছে, আর এই যে এইদিকে বাঁ দিকে যে রোডটা পড়ছে সেটা হচ্ছে ফালাকাটা। তো এই সাইড দিয়ে আমরা চলে যাবো। তো আমরা এখন 5 মাইল মোড়ের সামনে এসে দাঁড়ালাম। তো দেখো, এই হচ্ছে বোর্ড, এই হচ্ছে মোড় 5 মাইল যাওয়ার রাস্তা। তো এইদিকেই আমরা চলে যাবো। তো সামনে রাস্তায় যেতে যেতে একটা ব্রিজ দেখতে পেলাম, খুবই সুন্দর, অনেক পুরনো দেখে মনে হচ্ছে। তো তোমরাও দেখে নাও। আর নদীও আছে, খুব সুন্দর জল বয়ে যাচ্ছে, ভালো লাগছে। দেখে নাও তোমরা ভিউটা। ওই যে ওই দূরে একটু ভুট্টা গাছ লাগানো হয়েছে। চলো এবার যাওয়া যাক। তো একটু গাড়ি থেকে নামলাম আর তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। চারপাশের এত সুন্দর একটা ভিউ, তোমরা দেখে নাও। পুরো সামনেটা দুপাশে জঙ্গল, বড় বড় গাছ। তো আমরা মেন গেটের কাছে চলে এসেছি, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে ইকো পার্কের দিকে। তো এখানে রয়েছে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা, এই যে এই জায়গাটাতে আপনারা পার্কিং করতে পারবেন। আর আমাদের ওই ব্রিজ থেকে মেন গেট পর্যন্ত আসতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো লাগলো। তো এবার আমরা এখান থেকে টিকিট কেটে নেবো। টিকিটের ডিটেলস তোমাদেরকে সব কিছুই জানাচ্ছি, আর তোমরা দেখে নাও। এখানে কতগুলো স্থানীয় দোকানও বসেছে। এখানে তোমরা ডাবের জল, চিপস, এছাড়া কিছু ফ্রুটস তোমরা পেয়ে যাবে, যেহেতু হালকা গ্রীষ্মকালের মধ্যে পড়ে গেছে, তাই তোমরা অনেক কিছুই খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে দেখো সবার প্রিয় ফুচকাও রয়েছে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু টোটো করেও এই রাস্তাটা পর্যন্ত আসতে পারো। টোটোর মূল্য কিন্তু তোমাদের মাথা পিছু 10 টাকা করে তোমাদের দিতে হবে। আর এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও আসে, পিকনিক জোন হিসেবেও এটা কিন্তু পরিচিত অনেকের কাছেই, সাউথ খয়েরবাড়ি পিকনিক জোন। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাউথ খয়েরবাড়ি ইকো পার্ক অ্যান্ড মিনি জু। এন্ট্রি ফি কিন্তু পার্সন 30 রুপিস। এন্ট্রি ফি পিকনিকের ক্ষেত্রে পার্সন প্রতি 30 টাকা, সেটস 300 টাকা। তোমরা দেখে নাও, এটা ডিটেলস দেওয়া রয়েছে। দুজন না? হ্যাঁ, দুজন একটা গাড়ি 120 টাকা দিবেন। 30 টাকা করে এন্ট্রি ফি, আর পার্কিং হচ্ছে গাড়ি পার্কিং 60 টাকা। শুধু লেপার্ড আছে, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, দেখতে পাবো? হ্যাঁ, দুটো তো দেখা যাবে। 22টা লেপার্ড আছে। আচ্ছা, 22টা লেপার্ড আছে। 20 টাকা দিচ্ছি দাম।
খুচরো নেই আসলে। আমার রেড চার্ট, এটা দেখলাম। এন্ট্রি ফি 30। আমাদের 120 টাকা নেওয়া হলো কার ফি, এবং আমাদের দুজনের 30 টাকা করে। তো টিকিট কাউন্টারে যিনি আছেন তার মুখ থেকে শোনা গেল যে এখানে আমরা 22খানা লেপার্ড দেখতে পাবো। 22 খানা। তো এখান থেকে আমাদের গেট পর্যন্ত যেতে 500 মিটার, এবং গেট থেকে টাইগার যেখানে আছে জুটা ততটা পর্যন্ত আমাদের আরও 500 মিটার হাঁটতে হবে, পায়ে হাঁটাই রাস্তা। তো এখান থেকে আমরা টোটোও ভাড়া করে নিতে পারি, কিন্তু আমরা পায়ে হেঁটেই যাব। তো চলো দেখা যাক, আবার আসার সময় আমাদের হেঁটেই আসতে হবে। থাকবে ওখানে? নিয়ে যাবে, নিয়ে আসবে। লেপার্ড পাওয়া যায় দেখতে? হ্যাঁ, তো আমরা এখান থেকে টোটো নিয়ে নিলাম, আমাদের এখান থেকে বললো গেট পর্যন্ত ছেড়ে দেবে, আবার আসার সময় উনি নিয়ে আসবেন। তো চলো যাওয়া যাক। কাউন্টার থেকে মেন গেট পর্যন্ত 500 মিটার, এটা আমরা টোটো করে নিয়ে যাই, নিয়ে আসি। টোটো ভাড়া 100 টাকা নেই। আর ভেতরে যদি আপনাদের গাইড লাগে, গাইড নিয়ে যেতে পারেন আপনারা, লেপার্ড দেখিয়ে নিয়ে আসি। ভেতরে প্রায় 1 কিলোমিটার পার। তো আমরা মেন গেট পর্যন্ত চলে এসেছি, এখান থেকে আমাদের আবার যেতে হবে ভেতর পর্যন্ত। আপনি যাবেন? হ্যাঁ। কত নেবেন? 300 টাকা নিই। ভাঙা খাতা, হ্যাঁ, ক্রস করে পরে আরেকটা খাঁচা আছে, ওটা লেপার্ড রেস্কিউ সেন্টার। 23খানা লেপার্ড রয়েছে ওখানে। তো বললাম চলুন 200 টাকা দেবো, শুনলেন না? টোটো ভাড়া নিয়ে? হ্যাঁ, আর আমরা তো মাদারহাট থেকে আসছি। এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে, দোলনা আছে, স্লিপার আছে। তো বন্ধুরা, আমরা একটা স্থানীয় গাইড নিয়ে নিয়েছি আমাদের সাথে, যিনি আমাদের নিয়ে এলেন টোটো করে। তো তার সাথেই আমরা পুরো ইকো পার্কটা ঘুরে দেখব, আর তার সম্বন্ধে কিছু জেনেও নেব। আর আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন তার সাথে কথা বলে নেওয়া যাক। দাদা, আপনার একটু নামটা আর ঠিকানাটা আর আমার ফোন নাম নাম্বারটা হচ্ছে একটু বলে মিঠু। সাউথ খয়েরবাড়ি পার্কে আমি টোটো চালক হিসেবে আছি। এখানে পার্কিং থেকে, মানে টিকিট কাউন্টার থেকে মেন গেট পর্যন্ত 500 মিটার এখানে আমরা টোটো চালাই। আর যদি কারো প্রয়োজন হয়, ভিতরে আমাদের সাথে নেয় গাইড করার জন্য। এখানে গাইডের ব্যাপার কোনো কিছু নেই। অনেকেই রাস্তা ভুলিয়ে যায় বা লেপার্ড দেখতে এসে লেপার্ড দেখতে পায় না। এখানে আছে শুধু লেপার্ড, 23খানা লেপার্ড রয়েছে। এই লেপার্ডগুলো আমরা একটু দেখিয়ে ঘুরাই নিয়ে আসি। আপনার একটু ফোন নাম্বারটা যদি পারেন তো বলে দিন। আমার মোবাইল নাম্বার 9734103825। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা শুনেই নিলেন, নাম্বারটাও আপনারা নোট করে নিন। যদি কেউ আসেন তাহলে আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। পুরোনো গাছপালা দেখছি। শিলিগুড়িতে যে বেঙ্গল সাফারি হয়েছে না, হ্যাঁ, সেই বেঙ্গল সাফারিটা এখানেই হওয়ার কথা ছিল। আচ্ছা, সেই কোম্পানি কাজও নিয়েছিল। তা ওদের লক্ষ্য ছিল প্রথমে আগে বাউন্ডারি করবে। তো বাউন্ডারি করতে গিয়ে ওরা 11 কিলোমিটারের মতো বাউন্ডারি করছে। তারপরে হাতি এখানে প্রতিদিন রাতে রোজ আসে। তো মানে এই ফরেস্টে হাতির খাওয়ার জন্য কোনো গাছ নেই। যেমন হাতি পছন্দ করে কলা গাছ, বাঁশ পাতা, কিছু নেই। তাই এখানে উন্নতি হয় না। আর ওই শিলিগুড়ি বেঙ্গল সাফারি হয়েছে, এখানে যখন আর পায়নি, এদিকে ওয়াল করছে, ওইদিকে ভেঙে দিচ্ছে। তারপরে ওরা কাজ ছেড়ে ভাগ, এই অবস্থাতেই রয়ে গেছে। এই অবস্থাতেই রয়ে গেছে। এই ব্রিজটাও অনেক পুরনো দেখে লাগছে না, কাঠের ব্রিজ। সব ব্রিজগুলো এখানে কাঠের, ভালো মেরো হবে। এখানে কি বোটিং করা হয়? হ্যাঁ, এখানে বলি। এই যে এখানে আপনারা একটা নদী, আর নদীটার নাম একটু বলে দিন না। এটা বুড়ি তোরসা বলে। আচ্ছা, এটা বুড়ি তোরসা নদী। আর এখানে এই নদী ঘাটে কিন্তু আপনারা বোটিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা বোটিং করে নিতে পারবেন। সামনে একটা আমরা স্ট্যাচু বাইসন দেখতে পাচ্ছি, তার সামনে সুন্দর সুন্দর ফুল। এই যে তারের বেড়াটা দেখছেন, এটা কিন্তু উনি বললেন যে এখানে কিন্তু আগে বাঘ থাকতো, কিন্তু বর্তমানে হাতিরা ক্ষতিগ্রস্ত করে, কিন্তু এখানে বাঘগুলোকে রাখা হয় না, তাদের কিন্তু আলাদা করে খাঁচার মধ্যে রাখা হয়। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার একটা। আপনারা যদি প্লাস্টিকের বোতল বা ক্যারি ব্যাগ এখানে আনেন, এখানে আপনারা ফেলবেন, নোংরা করবেন না জায়গাটিকে।
তো চলুন এগিয়ে যাই। ওই ব্রিজটা ক্রস করে তারপরে ওই পাকা রাস্তা দিয়ে যেতে হবে। এটাও কি কটেজ সামনেই যে এটা? না, এটা অফিস রুম। আচ্ছা, এটা অফিস রুম। এই যে চিতাবাঘ, প্যান্থার, চিতাবাঘ সায়েন্টিফিক নাম দেওয়া রয়েছে, তাদের সাইজ, ওয়েট, হ্যাবিটেট অ্যান্ড হ্যাবিট ডিস্ট্রিবিউশন সব কিছু এখানে মেনশন করা আছে। এখান থেকে কার সাফারি হয়তো 1 কিলোমিটার। আগে হতো এখানে ও আচ্ছা, হ্যাঁ এই তো। 60 টাকা করে টিকিট নিত। আচ্ছা, এখানে আগে কিন্তু কার সাফারি হতো, 60 টাকা করে টিকিট নেওয়া হতো। আচ্ছা, ব্যাটারি এখানে সিস্টেম গাড়ি ছিল, ওইটা। লেপাটের কাজ দিয়ে গাড়িগুলো যেত। হুম, এখন এটা হাতি ভেঙে দিয়েছে খাঁচাটা, তাই ওইটা। হুম, ভেঙে দিয়েছে তো সব কিছু হাতি। হাতি ভেঙেছে ঠিক আছে, মেনটেন করে না। হ্যাঁ, এটাই। মেনটেন করলে হাতি তো ওখানেও ভাঙে, আর তো বানাই আবার। খাঁচা পুরো ড্যামেজ করে দিয়েছে হাতিতে। এখনো আমরা চিতাবাঘের দেখা পাইনি, সামনে এগিয়ে যাই, দেখা যাক দেখতে পাই কিনা। তো চলো তোমরা দেখতে থাকো। কি ফুল এটা? শিমুল ফুল। আচ্ছা, কি সুন্দর দেখতে। শিমুল ফুল এটা। পলাশটা একটু ছোট্ট, পলাশটা হ্যাঁ একটু অরেঞ্জ অরেঞ্জ দেখতে। হ্যাঁ, শিমুল পলাশ। অনেকে এইটাই রান করে চলে যায় তো। আচ্ছা, তারপরে আরেকটা খাঁচা আছে। মানে যেখানে আসল আছে হ্যাঁ, যেখানে এখন বর্তমান ভেতরগুলো ওইটা অনেকে না দেখেই চলে যায়। না দেখি চলে। হুম হুম, জানা নেই বলে নাকি অনেক দূরে বলে? জানা নেই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই জন্য বলে কিছু নেই কিছু নেই। মানে ওখানে লেখা আছে বোটের মধ্যে এটাই লেপাট। ঠিক আছে। ওই যে দূরে একটা খাঁচা দেখতে পাচ্ছি, ওখানে নাকি চিতাবাঘটা আছে। আমরা যাচ্ছি সামনে। তো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 10টা থেকে 5টা পর্যন্ত। মানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। এখানে একটা জলের আচ্ছা, ট্যাঙ্কি, বাঘ ছিল তখন জল দিয়ে স্নান করাতো। এখানে একটা এটা বাঘ সুন্দর ছিল, কথা তাকে নাকি ট্যাঙ্কের এই জল থেকে স্নান করানো হতো। ভেতরে নাকি মেশিনও আছে, প্রেসার দিয়ে জলটাকে বের করে স্নান করানো হতো। চলে এসছি আমরা অলমোস্ট কাছাকাছি, স্ট্যাচু বাঘও দেখতে পাচ্ছি। তো চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সাউথ খয়েরবাড়ি সার্কাস অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার। অর্থাৎ সার্কাসে যখন অ্যানিমালসদের নিষিদ্ধ করা হয়েছে খেলা দেখানো, তখনই কিন্তু সেই বাঘগুলোকে এখানে রেস্কিউ করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ 2005 5 নভেম্বর হচ্ছে খাঁচা, এখান থেকে আমরা দেখতে পাবো। চলো, আছে সুকান্ত দেখে এলো, বলছে ঘুরে বেড়াচ্ছে, চলো দেখতে পাই কিনা দেখা যাক। এক্সাইটেড। এটাতে ঘুরে বেড়াচ্ছে, ওই তো সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সামনে দুটো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারবো কিনা বুঝতে পারছি না। বাপরে, তোমারটাতে আসবে জুম করে। উড়িষ্যা। তুমি একটু জুম করে তোলো না এটা। বাপরে, আওয়াজ উঠছে পুরো ধালুম হালুম। অসাম, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে দুটো বাঘ। বাইরে আসবে কি? সামনে দেখা যাবে? হ্যাঁ, এগুলো খাঁচার ভেতরে আছে, বাইরের থেকে একটা বললাম আমি কাকুকে। হ্যাঁ, বাইরে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তোমরা দেখতেই পাচ্ছ হাতি খাঁচাটাকে পুরো বেঁকিয়ে দিয়েছে। তো উনি এখন বলছেন একটা চিতাবাঘকে নাকি ছাড়া হয়েছে। এটা কিন্তু অসুস্থ না। হ্যাঁ, আচ্ছা, এটা মনে করেন আপনি সিগারেট খান, আপনাকে 3 মাস সিগারেট দেওয়া হচ্ছে না, হ্যাঁ। আপনার সিগারেটের নেশাটা মুখ থেকে উঠে যাবে। তো হ্যাঁ এরা সবাই আমাদের গ্রামে বলতে না, পাশাপাশি যত গ্রাম আছে, গ্রামে ঢুকে ওই মানুষকে মারছে, আর মারলে তো আর মাংস খায় না, হাড্ডি খায় না, আচ্ছা। শুধু রক্তটাই খায়। হ্যাঁ, ওই 7টা মুখে রয়েছে, ওই জন্য এদেরকে ওই 7টা মেটানোর জন্য এখানে জেলখানা রয়েছে। আচ্ছা আচ্ছা। তাই আপনাকে বললাম যে মনে করেন যে আপনি সিগারেট খান, সিগারেট আপনাকে 3 মাস দেওয়া হলো না। বাস হ্যাঁ। এখান থেকে যা মোটামুটি 3 মাস রেস্ট করে
এখান থেকে তোমার উড়িষ্যা নন্দনকানন, হ্যাঁ হ্যাঁ আলিপুর কলকাতা চিড়িয়াখানা, আর শিলিগুড়ি বেঙ্গল সাফারি, এই আচ্ছা। 3 জায়গায় যায়। আসেন। আচ্ছা দেখতে পাচ্ছ বাজ পাখিটা, ওই দেখো। অনেকগুলো গাছে কালো কালো। আর হাতি কি আপনার বর্ষাকালে আসে না যে কোনো সময় চলে আসে? এখানে হাতে আগে আমাদের ধানের সময় আসতো, হ্যাঁ, ভুট্টার সময় আসতো, এখন সব সময় চলে আসে, সবসময়। খাবার নেই বলে। হ্যাঁ, এখন হাতি। এই না মিঠুন, আপনার নাম কি বললেন? আচ্ছা। আপনার নামে নামকরণ করা হয়েছে। আরে বাহ। নামকরণ করে তো। হ্যাঁ। দিন প্রথম নিয়ে আসে না, তার থেকে 1 সপ্তাহ এই খাঁচার মধ্যে রাখে তো। এর কত বছর বয়স? হবে 12 বছর। 12 বছর তোর এখানেই আসে? না, যখন প্রথম নিয়ে আসে খাঁচার মধ্যে রাখে না, তখন মোটামুটি 7 দিনের মতো একটিবারও দেখা যায় না যে ওরা স্থির হয়ে থাকে। আচ্ছা। চঞ্চল। প্রথম 1 সপ্তাহ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে, একটা আছে প্লাস্টিক দিয়ে ঢাকা, আজকে 3 দিন হলো ওটাকে ঢেকে রেখে। তো কেমন লাগলো? এটাকে ছেড়ে দিয়েছে এই যে ডিসি, এই ডিসি তো ভোল্টেজটা দিচ্ছে বলে হুম, কাজ হচ্ছে সব। খুবই সুন্দর লাগছে। সুন্দরবনেতে অনেক দূর থেকে দেখতে পেয়েছি, সামনে থেকে একদম দেখা যাচ্ছে। তো 12 বছর বয়স বলছে, আর নাম হচ্ছে মিঠুন। ইনি গাইড দাদা যিনি আছেন তার নামে নাকি নামকরণ করা হয়েছে। তো খুবই ভালো লাগছে দেখে, সামনে থেকে এত সুন্দর বাঘ দেখতে পেলাম। তো চলো তোমরা দেখো। আরো সামনে থেকে দেখবে, তাহলে ভেতরে যেতে হবে। তারপর আমি বাঘ মানে আমাকে ভিতরে ওই যে জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, ঠিক ওই পজিশনে যদি যান, ওটা কিন্তু মিডল পোস্ট, ওখানে যদি যান তা আপনারা নগুলি গনে 23টা বাঘই দেখবেন একদম কাছাকাছি। ওটা যাওয়া যায়? না, আপনাকে তো দেবেন। ফরেস্টের লোক যাবে ওটাই। আমরা কি পার্টির সঙ্গে এমনি গাইড করতে আসি? পার্টির জন্য মন খুশি না হয় তাহলে এখানে যে খোলা ছিল ততক্ষণ থেকে ও তো থাকতে চাবে না, যে মানুষ ঢেল মারবে, পাথর ছুড়বে, এটা করবে ওটা করবে। এই যে এটাতে যে ছেড়ে দিল না, এটাতে ইলেকট্রিক শর্ট উপরে আছে। কিন্তু বেড়াল, ক্যামেরায় মনে হচ্ছে বেড়াল। বাঘের মাসি কি আওয়াজ করছে? ওই পাখিগুলো। এটাই ভাইয়ের জুম। কত অবিডিয়েন্ট না। যাও সামনে। এলো দেখালো চলে, পুরো অবিডিয়েন্ট বাঘ একদম। সামনে এলো দেখা দিল আর আবার খাঁচার মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, আর ডিস্টার্ব করা যাবে না। আমরা এবার সামনে দিকে এগিয়ে যাই, দেখি কি আছে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তাহলে থেকে থাকবে। আপনারা সব কত বছর বয়সে মারা গেছে? টাইগারটা কি দেখছো? 25 বছর। চিতা বাঘকে পুরো সামনে থেকে দেখতে পাচ্ছি। তাই একটা রয়্যাল বেঙ্গল কোথায় বসে আছে? ও অসুস্থ কিছু হয়ে খাচ্ছে, এই তো মুখটা এদিকে তুলেছে, তাকাচ্ছে আমাকে। সুন্দরবনের নদীতে এতে কি? হ্যাঁ দলগাঁও নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সি নিউজে খবরটা দিয়েছিল। আচ্ছা, দলগাঁওতে এটা ধরা পড়েছে, এই জন্য এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। একটা মারা গেছে নাকি মেরেছে মনে হয় না? আচ্ছা, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। হ্যাঁ, এটা দলগাঁও চা বাগানে ধরা পড়েছে ও গত 19 তারিখ। মানে দলগাঁও থেকে এনে এখানে পুনর্বাসন করে রাখা হয়েছে। একটা বয়স্ক মহিলাকে মেরেছে, একটা বাচ্চাকে মেরেছে। আচ্ছা, ওই চা বাগানে বলছিল। ওইদিকে তারের বেড়া দেওয়া হয়েছে যাতে কোনো রকম জন্তু জানোয়ার বা হাতিদের যে উপদ্রব থাকে সেটা যেন না হয়। পুরো খাঁচাটাই ড্যামেজ করে দিয়েছে, আর তার কারণ হলো এই গাছ, জারুল গাছ। এই গাছের ছাল নাকি হাতিদের খুবই পছন্দ, আর এই গাছই ভেতরে ছিল। অনেকটা রাস্তায় পথে হাঁটা, তাই একটু রেস্ট করে নিচ্ছি, একটু বসে নিচ্ছি জায়গাটাতে। খুব সুন্দর লাগছে জায়গাটা। একটা নদীও আছে ওই সাইডে। 5 টাওয়ারে একবার উঠবো, দেখবেন সিঁড়ি কিন্তু ভাঙা আছে। তাই নাকি? ঠিক আছে, উনি বলেন সিঁড়ি ভাঙা আছে, আমরা একটু সাবধানে উঠবো। দেখা যাক। সাবধানে, হ্যাঁ।
আসতে হ্যাঁ যাবো। কেন? কি দেখছো? বাঘ দেখতে পাচ্ছ? উঠে পড়েছে। একটা সিঁড়ি ভাঙা আছে দেখলাম। হচ্ছে নৌকার ঘাট। এখানে কত কত টাকা করে টিকিট এই বোটিং এর? 60 টাকা না? জলটা খুবই স্বচ্ছ, একদম মাছ দেখা যাচ্ছে। বুড়ি তোরসা রিভার, আর এই রিভারের অপোজিটে একটা থাকার ব্যবস্থাও রয়েছে। বন দপ্তরের উদ্যোগে কতগুলি কটেজও করা হয়েছে যেখানে আপনারা রাখতে পারবেন। তো চলুন দেখা যাক কটেজগুলো আমরা দেখে নিই। তো এই হচ্ছে কটেজ, আর সামনে এগিয়ে যাচ্ছি না, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। আমরা মেন গেটের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আবার 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, তারপর পার্কিং জোন। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। হাতি কিন্তু বেলপাতা খেতে আসে। হ্যাঁ, ওই যে হাতি ছিল, বাচ্চা এখানে পটি করে গেছে। বেলপাতা খেতেও আছে? হ্যাঁ, এটা বেত গাছ চেনেন তো? হ্যাঁ, বেত গাছ আছে। বাহ, না বেত গাছ দেখিনি আমি। বাহ, এটা বেত গাছ দেখেন এর আগে? না। স্কুলে মাস্টার খেলায় এই বেতটাই। ও আচ্ছা, বেত। আমাদের তো খুবই ভালো লাগলো জায়গাটা, আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জলাপাড়া যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। দক্ষিণ খয়েরবাড়ি ইকো পার্ক বা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র। এখানে অনেক চিতাবাঘ দেখতেই পেলেন, অনেক চিতাবাঘ রেস্কিউ করে রাখা হয়েছে। তো চলুন এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টিকিট কাউন্টারে যিনি আছেন তার মুখ থেকে শোনা গেল যে এখানে আমরা বাইসন আর লেপার্ড দেখতে পাবো। 22খানা লেপার্ড। জলের ভিতরটা একটা ভিডিও করবো তো, ওটা দেখানো যাবে না।